السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ومغفرہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الحمد للہ کفی وسلام علی عبادہ الذین اصطفی، خاصة على حبيبنا ومحمد المصطفى صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا۔ মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد، صلاة يا رسول الله عليكم سلام يا مالو زر کی بات نہیں ہے، سب کرم کی بات ہے، مال و زر کی بات نہیں ہے، سب کرم کی بات ہے، جس کو چاہا در پہ بلایا، جس کو چاہا در پہ بلایا، میرے کملی والی نے مغت کو سلطان بنایا، میرے کملی والی نے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا۔ مال و زر کی بات نہیں ہے، سب کرم کی بات ہے، خود تو ٹھہرے ختم رسول اور غوث پیاں جیلانی کو ولیوں کا سلطان بنایا، ولیوں کا سلطان بنایا، میرے کملی والی نے منگتوں کو سلطان بنایا، میرے کملی والے نے صلاۃ یا رسول اللہ
عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ربي صل وسلم وبارك عليه معززين सामिरीन हाजरीन अरकीन मुसल्लिन मुहिब्बीन মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে মসজিদে এসে বসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ সবল জিন্দেগি আমাদেরকে নসিব করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নাজরানা পেশ করছে আকা নামদার তাহিদারে মদিনা সুরুরে কলবে সিনা নবীনা সৈয়দনা রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রসুল আকরাম সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নত মোতাবেক জিন্দগি অতিবাহিত করতে পারার তৌফিক দান করুন, আমিন। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা শানহু যদি তৌফিক দান করেন তাহলে আজকের জুমার মধ্যে কসমোলজি ও সৃষ্টির আদি আত্মরহস্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কসমোলজি মানা হচ্ছে সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্বতত্ত্ব, অর্থাৎ আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী থেকে উপরের দিকে কি আছে এবং আমরা যে জমিনে দাঁড়িয়ে আছি বসে আছি এই জমিনের নিচের দিকে কি আছে, এবং আমাদের আগে এই পৃথিবীতে কোনো সৃষ্টি ছিল কিনা, থাকলে কতদিন পর্যন্ত ছিল বা কখন ছিল, এবং আমাদের পরে কি হবে, ময়দানে মাহশর কোথায় হবে, এই তাত্ত্বিক আলোচনা অর্থাৎ যেগুলো সচরাচর আমাদের প্রশ্ন থাকে কিন্তু আমরা জানি না, এই বিষয়ে তাত্ত্বিক আলোচনা হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ফিকহার আলোকে এবং বিজ্ঞানের আলোকে, আধুনিক সায়েন্সের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। প্রত্যেকে শুনবেন। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবাইকে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাজরিন, যেহেতু আলোচনা ব্যাপক বলতে এত ব্যাপক, আমার এখানে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 4 5 6 7 আমার এখানে 7 পৃষ্ঠা আমার ডায়েরিতে আলোচনা। তাহলে ব্যাপক আলোচনা। যখন আমি আলোচনা করব সেজন্য আমরা আলোচনার মাঝখানে অযথা সময় নষ্ট করতে চাই না। যখন আলোচনা করব কিছু বিষয় আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন, যদি না বুঝেন পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমোলজি সম্পর্কে কোরআনের মধ্যে সূরা তালাকের 12 নম্বর আয়াত নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে আমার আপনার রব বললেন, আল্লাহুল্লাযী খালাকা 7 সামাওয়াতিন, আল্লাহ বললেন আমি আল্লাহ সৃষ্টি করেছি 7টা আসমান, ওয়ামিনাল আরদি, এবং 7টা জমিন। দেখেন আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করেছি 7 সামাওয়াতিন, 7 আসমান, অর্থাৎ আমরা যেখানে আছি এখান থেকে উপরের দিকে, ওয়ামিনাল আরদি, এবং আমাদের নিচের দিকে 7টা জমিন, মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই 7টা আসমান এবং 7টা জমিনে আমরু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এখানে যেভাবে চলে ওইখানেও ওইভাবে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ খেয়াল করেন, এটা না যে আল্লাহর আদেশ শুধু ফেরেশতাদের উপরে চলে, নবীদের উপরে চলে, মানুষদের উপরে চলে, জিন ইনসানের উপরে চলে, এরকম না। বরঞ্চ আল্লাহর আদেশ আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুকের উপরে সমভাবে চলে, এবং আমরা যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহর সমস্ত মাখলুকরাও আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ।
তফসির ইবনে কাসিরের সূরা বাকারা, তফসির ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার 255 নম্বর আয়াতের তফসির ইবনে কাসির কিতাবের প্রথম খণ্ডের 383 পৃষ্ঠার মধ্যে, যেটা দারুত তাইবিয়া সংস্করণ, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ ওখানে একটা হাদিস শরীফ কোট করেছেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাস সামাওয়াতু সাবউ ফিল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরসির তুলনায়, অর্থাৎ আল্লাহরও যে কুরসি আছে ওই কুরসির তুলনায় 7টা আসমান, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহরও যে কুরসি আছে এটার তুলনায় 7টা আসমান যেন বিশাল এক মরুভূমি। আমি আবারত পড়তেছি না, আবারত পড়লে সময় নষ্ট হয়ে যায়। বিশাল এক মরুভূমির মাঝখানে যদি একটা আংটি পড়ে থাকে, এই আংটি কিন্তু দূর থেকে মানুষ দেখবে না, এমনকি 10 মিটার দূর থেকেও দেখা যাবে না। বিশাল এক মরুভূমি, বালুর উত্তপ্ত মরুভূমি, ওখানে একটা আংটি পড়ে আছে, কে দেখবে? বলে এরকম 7টা আসমান কুরসির তুলনায় এত নগণ্য। যে 7টা, যেখানে আমরা এখানে বসে আছি, আমাদের মনে হচ্ছে মসজিদটা অনেক বড়, আমাদের আশপাশটা অনেক বড়, উত্তর নাইলেশ্বরী এলাকাটা অনেক বড়, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন এই যে যেগুলো 7 আসমান জমিন মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে রাখলে যেরকম, আল্লাহর সৃষ্টির তুলনায় এটা এত নগণ্য। মানে এর বাইরেও আল্লাহর ব্যাপক সৃষ্টি আছে যা আমি আপনি জানি না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের কিতাবুস সুন্নাহর মধ্যে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রওয়ায়াত হচ্ছে, রাসূল আকরাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন থেকে আসমানের দূরত্ব কতটুক? খেয়াল করেন, জ্ঞানী গুণরে খেয়াল করেন। আল্লাহ রসুল বলতেছেন সাহাবাদেরকে, তোমরা কি জানো এই জমিন থেকে আসমানের দূরত্ব কতটুক? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি রসুল ভালো জানেন। কল, আমার রসুল বললেন, জমিন থেকে আসমানের দূরত্ব, অর্থাৎ জমিন থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের পথ। সুবহানাল্লাহ। এবং দূরত্ব তো 500 বছরের পথ, এবং পুরত্ব, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে পুরত্ব, অর্থাৎ 4-5টা একটা স্থান থেকে চতুর্পাশে যে কোনো দিকে যদি যায়, ওদিকে 500, ওদিকে 500, ওদিকে 500, এভাবে চতুর্পাশে 500 বছরের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি এত ব্যাপক। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 11 থেকে 15 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন, এখানে 500 বছরের পথ বলতে এরকম নয় যে মানুষ হেঁটে হেঁটে যাবে এরকম 500 বছর, এরকম না। আবার ঘোড়ায় চড়ে যাবে এরকম 500 বছরও না। এখানে 500 বছরের পথ অতিক্রমের বিষয়টা এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো দ্রুতগামীর বাহন সৃষ্টি করে দেন কুদরতিভাবে, ওই দ্রুতগামী বাহন ওখানে পৌঁছাতে 500 বছরের পথ। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সময় বোরাক ছিল, রফরফ ছিল, বলে এরকম বোরাক এবং রফরফ, অর্থাৎ বোরাকের গতি ছিল এখান থেকে দৃষ্টির শেষ সীমানা। যদি আমরা এখান থেকে উপরের দিকে আসমান দেখি, যতটুকু আমাদের চোখ গেছে এই দৃষ্টির শেষ সীমানা এক একটা কদম দিবে এই বোরাক। তো ওইভাবে, অর্থাৎ বোরাক মানে বিদ্যুৎ, বিজলি, ওইভাবে বিজলি গতিতে একটা প্রাণী নিয়ে যদি ছুটে যাওয়া হয়, বলে এটা হচ্ছে 500 বছরের পথ। সুবহানাল্লাহ। এবং 7টা আসমানের উপরে একটা সমুদ্র আছে, যে সমুদ্রটার নাম হচ্ছে আল বাহর। আল বাহর যে সমুদ্রটার নাম, ওইটা আসমান এবং জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। এত বড় সমুদ্র, 7টা আসমানের উপরে যে সমুদ্রটা আছে, এটা এত বড় সমুদ্র। ওই 7 আসমানের উপর থেকে জমিন যত দূরে, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ, এর থেকে দ্বিতীয় আসমান 500 বছরের পথ, এভাবে করে তত বড় ওই সমুদ্রটা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি করতে পারেন, আল্লাহ কোথায় সমুদ্র বসিয়ে রেখেছেন, যেটার নাম হচ্ছে আল বাহর। ওই সমুদ্রের উপরে, অর্থাৎ 7 আসমানের শেষ যেখানে, ওখানে হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানের একটা গাছ রয়েছে
যে গাছের পাতাগুলা হচ্ছে হাতির কানের মতো, আমাদের দুনিয়ার হাতি না, ওখানের হাতির কানের মতো বড় বড় পাতা। এবং এক কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে বা আছে যা বা চলে গিয়েছে, সব মানুষের হায়াত ওই পাতাগুলোর মধ্যে লেখা আছে। এক একটা পাতা যখন পড়ে ওই মানুষটার জান কব্জ করা হয়। সুবহানাল্লাহ। আল হায়াতুস সানিয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই বলেন, আসমানগুলো ধোঁয়া ও বাতাসের তৈরি নয়, বরং অর্থাৎ যে আসমানগুলো আমাদের উপরে আছে, আমরা এখান থেকে যদিও বা মেঘ দেখতে পাই, আকাশ সাদা দেখতে পাই, ধোঁয়া দেখতে পাই, বলে আসমানগুলো ধোঁয়া এবং বাতাসের তৈরি নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই বলেন, এই আসমানগুলো আল্লাহর এমন সুনিপুণ কারিগরিতে সৃষ্টি, যেগুলা ছাদ ছাড়া অবিচলভাবে আছে, যেগুলা ছাদ ছাড়া একদম স্ট্রিটভাবে ওখানে দাঁড়িয়ে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেক আসমানের মধ্যে আল্লাহরও কিছু নবীগণ, সম্মানিত নবীগণ জায়গা পেয়েছেন। এখন কসমোলজিক্যাল পার্সপেক্টিভ অর্থাৎ বিজ্ঞানের অভিমত কি এই বিষয়ে? আমরা তো কোরআন হাদিসের অভিমত জানলাম। আল বেরুনি, যিনি আমাদের মুসলমানদের বিজ্ঞানী, দেখেন আমরা অনেক বিধর্মী বিজ্ঞানীর নাম জানি, আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, নিউটন সহ অনেক বিজ্ঞানীর নাম আমরা জানি, কিন্তু আমাদের মুসলমানের বিজ্ঞানীদের নাম আমাদের অনেক ছেলেরা জানেই না। আল বেরুনি তিনি একজন মুসলমান গণিতবিদ, জ্যামিতিবিদ ছিলেন। এবং ইবনে সিনা তিনিও একজন বিজ্ঞানী ছিলেন, মুসলমান বিজ্ঞানী। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ইবনে সিনা হসপিটাল আছে, ইবনে সিনা হাসপাতাল আছে। এই ইবনে সিনা একজন মুসলমান বিজ্ঞানী ছিলেন। ইনারা মধ্যযুগের দুইজন বিজ্ঞানী, ওনারা গবেষণা করেছেন। আল বেরুনি, বিজ্ঞানী আল বেরুনি, যিনি আমাদের মুসলমানদের, উনি তার কিতাব আল কানুন আল মাসুদি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আসমানি গোলকগুলো একটার ভিতরে অন্যটা নিখুঁতভাবে বসানো আছে এবং এইগুলোর দূরত্ব তিনি জ্যামিতিক পরিমাণে ব্যাখ্যা করার তিনার আল কানুন ওয়াল মাসুদি এই কিতাবের মধ্যে তিনি ব্যাপকভাবে প্রয়াস করেছেন। অর্থাৎ ওইগুলোর দূরত্ব কতটুকু এটা মাপার জন্য আল্লাহ রসুল সাল্লামের ওই হাদিস অনুপাতে, যেখানে আল্লাহ রসুল বলেছেন একটা থেকে একটা 500 বছরের পথ, অর্থাৎ আসলে 500 বছরের পথটা তিনি হিসাব করতে চেয়েছেন যে কত কিলোমিটার বা কতটুক, এটা হিসাব করতে চেয়েছেন। ওনার জীবন চলে গেছে কিন্তু হিসাব শেষ করতে পারে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি হচ্ছে এরকম। আধুনিক বিজ্ঞান অর্থাৎ বর্তমান আধুনিক বিজ্ঞান, সমসাময়িক সায়েন্স, আসমানের এই দূরত্বকে আধুনিক বিজ্ঞানের পরিভাষায় লাইট ইয়ার্স অর্থাৎ আলোকবর্ষ বলা হয়। এই দূরত্বটাকে, এই লাইট ইয়ার্স দিয়ে আধুনিক বিজ্ঞান এই দূরত্বটাকে পরিমাপ করে। দৃশ্যমান মহাবিশ্ব অবজারভেবল ইউনিভার্স এত বিশাল যে এক প্রান্ত হতে অন্য প্রান্ত আলো পৌঁছাতে বিলিয়ন বছর লেগে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর এই যে দূরত্বগুলা, মহাকাশের দূরত্ব, একটা আলো যদি মারা হয়, আমাদের টর্চ লাইটের মতো না, এই পাওয়ার সম্মত আলোগুলো মারা হলেও বিলিয়ন বছর লেগে যাবে আলো পৌঁছাতে। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের 95% অংশ আমাদের কাছে অদৃশ্য। আপনারা খেয়াল করেন, আল্লাহর সৃষ্টির কুদরত বলতেছে আল্লাহর। অর্থাৎ বিজ্ঞানীরা বলেছেন এই যে মহাবিশ্ব যেটা আছে, বিজ্ঞানীরা তারা এই মানে যখন থেকে বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে তখন থেকে এই পর্যন্ত গবেষণা করে তারা জানিয়েছেন মহাবিশ্ব অর্থাৎ আল্লাহর সৃষ্টি যা আছে তৎমধ্যে 95% সৃষ্টি, 95% এক অংশ বিজ্ঞানীরা বলতেছে আমাদের কাছে এখনও অদৃশ্য, আমরা এখনও দেখিনি, এইগুলোর সন্ধানও এখন আমরা পাই নাই। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর সৃষ্টি কত মহৎ, কত বড়। ইমাম তাবারি তফসির ইবনে কাসিরের, এই ইমাম তাবারি তফসির তাবারির মধ্যে এবং তফসির ইবনে কাসিরের বর্ণনায় আছে যে দূরত্বের কথা আছে একে ডার্ক ম্যাটার বলা হয়। অর্থাৎ তফসির ইবনে কাসির, তফসিরে তাবারির মধ্যে যে দূরত্বের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ 500 বছরের পথ, এই
পথটাকে ডার্ক ম্যাটার বলা হয়, যেটা বিজ্ঞানীরা বলতেছেন এখন আমরা 95% আমরা আবিষ্কার করতে পারি নাই, শুধুমাত্র 5% আমরা আবিষ্কার করেছি। তার মধ্যে অনেক ধোঁয়াশা, তার মধ্যে অনেক অসম্পূর্ণ। বিজ্ঞান যেখানে থমকে গেছে, দেখেন বিজ্ঞান যেখানে থমকে গেছে, ওইখানে আজ থেকে 1400 বছর বা 1450 বছর আগে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানের পরিমাপ এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পরিমাপ, এভাবে সপ্তম আসমানের পরিমাপ, এভাবে সপ্তম আসমান থেকে আবার জমিনের পরিমাপ ইঞ্চি ইঞ্চিভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে বিজ্ঞান এখনও গণনা করতে পারে নাই, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে দিয়েছেন। এমনকি আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাবটা আছে, যেটা ইমাম ইবনে কাসির রচনা করেছেন, যেটার মধ্যে 500 বছরের দূরত্বের কথা আছে, 500 বছর পথের দূরত্বের কথা আছে, ওই কিতাবটার জন্ম হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, এটার জন্ম হয়েছে 8ম হিজরিতে 1330 সাল থেকে 1370 সালে। আজকে কত সাল? 2026 সাল। তাহলে আজকে থেকে কয় বছর আগে আপনি হিসাব করেন, হিসাব করলে পায় 665 বছর আগে আল বিদায়া ওয়ান নিহায়া লেখা হয়েছে। আপনারা মনে হয় কিছু বুঝতেছেনও না, সবাই বলেন সুবহানাল্লাহ। 665 বছর আগে এই কিতাব লেখা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই 665 বছর আগে এই কিতাব লেখা হয়েছে, অর্থাৎ যেখানে 500 বছরের দূরত্বের কথা এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু বিজ্ঞান এই বিষয়টা বুঝতে পেরেছে আজকে 2026 সাল, আজকে থেকে 100 বছর পূর্বে 1924 সালে বিজ্ঞানী এডুইন হাবল এই বিষয়টা আবিষ্কার করেছেন যে পৃথিবীর বাইরেও কিছু জগৎ আছে এবং এগুলো পৃথিবীর চাইতেও বড়। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। আমরা যেখানে আছি আমরা মনে করি এটাই অনেক বড়, কিন্তু এটার চাইতে যে বড় বিশালতা আছে আমরা অনেকে জানি না। এসব কিছু আমার আপনার রবের কুদরত। সেজন্য আমি আপনি যখন গুনাহ করি, রবের পক্ষ থেকে একটা ফয়সালা থাকে, গফফার যুনুব, আল্লাহ চাইলে তোমার সব গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাহ ইলাহের পথে কবুল করুক, সবাই বলে আমিন। এরপরে আলোচনার দ্বিতীয় অংশ, অর্থাৎ এই সৃষ্টির শেষ কোথায়, যেটা আল্লাহর সৃষ্টি। ইমাম তাবারি তফসিরে তাবারির 22 খণ্ডের 505 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহার অবস্থান। ওই যে সমুদ্র, ওইটা সিদরাতুল মুনতাহার ওখানে, যেটার নাম বলেছি আল বাহার, ওই সমুদ্র সিদরাতুল মুনতাহার ওখানে অবস্থিত। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এবং এটি হচ্ছে পৃথিবীর শেষ সীমানা। এরপরে এটি হচ্ছে জগতের শেষ সীমানা। এরপরে সৃষ্টির আর সীমানা নাই, কেননা এরপরে কুরসি। এটা এত ব্যাপক যে সমগ্র সৃষ্টিকে এক পাল্লায় রাখলেও কুরসির সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। বুঝছেন কুরসি কি বলে? কুরসি হচ্ছে আল্লাহর আরশ, যেখানে অর্থাৎ আল্লাহর আরশটাকে পুরা সৃষ্টির ঢাকনা বলা হয়। ঢাকনা ঢাকনা ঢাকনা, এটা আল্লাহর আরশটা পুরা সৃষ্টির একটা ঢাকনা। বইয়ের উপরে যেভাবে ঢাকনা আছে, আল্লাহর আরশটা হচ্ছে ঢাকনা পুরো সৃষ্টির উপরে। আর কুরসির উপরে আল্লাহর আরশ, কুরসির উপরে আল্লাহর আরশ, এর উপরে আর কোনো সৃষ্টি নাই। এবং সিদরাতুল মুনতাহার উপরে সৃষ্টি নাই, কেননা কুরসিটা এমন, এটা সৃষ্টির সাথে তুলনা হয় না। কেন হয় না? বলে পুরো সৃষ্টি এক পাল্লায় দিলে কুরসির সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এবং ইমাম ইবনে কাসির রুফ অফ অল ক্রিয়েশন, অর্থাৎ এই থিওরির প্রেক্ষিতে উনি আলোচনা করলেন, আরশ হলো সৃষ্টির ছাদ। এবং ভূগোল বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর শেষ প্রান্ত হলো নর্থ পোল, অর্থাৎ উত্তর মেরু, এবং সাউথ পোল দক্ষিণ মেরু। অর্থাৎ আমাদের পৃথিবী যেখানে আমরা আছি এই গ্যালাক্সিতে, এই পৃথিবীর শেষ আছে। যেভাবে উত্তর নাইলেশ্বরীর একটা সীমানা আছে, কাউখালীর একটা সীমানা আছে, এরপর রাঙ্গুনিয়া সীমানা, এভাবে এই পৃথিবীর একটা শেষ সীমানা আছে। বলে এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু এবং পৃথিবীর দক্ষিণ মেরু। 1909 সালে বিজ্ঞানী রবার্ট পিয়ারি, উনি একজন ছিলেন, অর্থাৎ সার্ভাইভাল ব্যক্তিত্ব ছিলেন, সার্ভাইভাল পারসন ছিলেন বিজ্ঞানী রবার্ট পিয়ারি।
উনি সর্বপ্রথম পৃথিবীর শেষ ভাগ উত্তর মেরু, যেটা নরওয়ের ওখানে অবস্থিত, ওটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন। এবং 1911 সালে রোয়াল্ড অ্যামুন্ডেশন, উনি একজন সার্ভাইভাল পারসন ছিলেন। উনি পৃথিবীর দক্ষিণ মেরু, ওই দক্ষিণ মেরু অঞ্চলটা যেটা পৃথিবীর অন্য একটা শেষ ভাগ, ওইটা তিনি ওই সময় আবিষ্কার করেছেন। এবং তিনারা এটা বলেছেন যে পৃথিবীর যে দুইটা প্রান্ত দিয়ে পৃথিবীর শেষ হয়েছে, একটা সাউথ পোল, একটা নর্থ পোল, এই দুটো জায়গায় বরফ এবং মহাসমুদ্র, দূর দূর চোখ যাইলেও আর কিছু দেখা যায় না। সবাই বলি সুবহান আল্লাহ। আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। হায়াতুস সানিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর একটা বেষ্টন আছে। আপনারা খেয়াল করেন, পৃথিবীর একটা বেষ্টন আছে, অর্থাৎ আমরা যেভাবে কাপড় পরেছি, পুরা শরীরটাকে কাপড় দিয়ে আবৃত করেছি, মাথাটাকে টুপি দ্বারা আবৃত করেছি, সেভাবে বলে পৃথিবীর একটা আবরণ আছে, আবৃতকরণ আছে। বলে এটাকে বলা হয় কাহাফ পাহাড়, জবালে কাফ, জবালে কাফ। বলে এই জবালে কাফ কীরকম? বলে এই জবালে কাফ বিশাল এক পর্বতমালা, যেটা মানুষ দেখতে পায় না। এটা পুরা পৃথিবীটাকে চতুর্দিক থেকে আগলে রেখেছে। সবাই বলে সুবহান আল্লাহ। এখন কেউ আজ পর্যন্ত পুরো পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছেন কিনা? এক নম্বরে, মানুষ স্যাটেলাইট দিয়ে, আধুনিক বিজ্ঞানে স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রতি ইঞ্চি দেখা গেলেও পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলা কোরআন দ্বারা বিবেচিত, কোরআনের মধ্যে উল্লেখ আছে এমন কিছু জায়গার কথা, যেগুলা আধুনিক স্যাটেলাইটে এখনও ধরা পড়ে নাই, যেগুলাকে কারিজমেটিক বলা হয়। সবাই বলি সুবহান আল্লাহ। এবং এমন এই দ্বিতীয় নম্বরের মধ্যে পৃথিবীর শেষ জায়গা ওসিয়ান অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকার জগৎ, এটা এমন, বলে পৃথিবীর চতুর্পাশে সাউথ পোল এবং নর্থ পোলের চতুর্পাশে এই সমুদ্রগুলো এমন যে আজ পর্যন্ত কোনো নাবিক ওইগুলা দিয়ে জাহাজ চালিয়ে যেতে পারেনি। বলে এগুলো এত অন্ধকার, সেজন্য বিজ্ঞানীরা বলেছেন ওসিয়ান অফ ডার্কনেস, অর্থাৎ সমুদ্রের অন্ধকারাচ্ছন্ন জায়গা। এই জায়গাগুলো। 3 নম্বরে, বিজ্ঞান বলে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, অর্থাৎ বিজ্ঞান এবং কোরআনের সাথে একটা সামঞ্জস্যতা। বিজ্ঞান বলতেছে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমাদের পৃথিবীটা দিন দিন বড় হচ্ছে। যেমন আমাদের যে এই যে দেখেন রাঙামাটি যে কাপ্তাই লেক, যখন পানি শুকিয়ে যায় অনেকগুলা চর উঠে যায় উপরে, অনেকগুলা টিলা টঙ্কুর উঠে যায়। যখন পানি বাড়তে থাকে বর্ষাতে, তখন এগুলো আবার ডুবে যায়। এখন বিজ্ঞানীরা তো এত গভীরে ডুব দেওয়ার ক্ষমতা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীর হয়নি। কিন্তু ইসলাম বলে আল বাহরুল মুহিত, অর্থাৎ পৃথিবীর চতুর্পাশে যেমন জবালে কাফ আছে, তেমনি পৃথিবীর চতুর্পাশে আল বাহরুল মুহিত এমন একটা জিনিস আছে যেটাকে আল বাহরুল মুহিত বলা হয়, পুরা বিস্তৃত সমুদ্র বলা হয়, যেটা পৃথিবীকে আকাশ থেকে, পৃথিবীকে আসমান থেকে পৃথক করেছে। সবাই বলি সুবহান আল্লাহ। আমরা দেখেন এখানে আমরা এমন এক আলোচনা করতেছি যেটা সায়েন্টিফিক। আপনি যদি না বুঝেন, আপনি একটু খেয়াল করলে আপনি বুঝবেন। আমরা একটু সহজভাবে আলোচনাটা করতেছি। মানুষ উত্তর দক্ষিণ মেরু জয় করলেও এখনো পর্যন্ত এই পৃথিবীর মানুষ মাটির শেষ প্রান্ত জয় করেছে, কিন্তু সমুদ্রের শেষ প্রান্ত এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী জয় করতে পারে নাই। সমুদ্রের শেষ পাই নাই, কেননা আল বাহরুল মুহিত, সমুদ্রের কোনো শেষ নাই। এটা এমন, সমুদ্রটা এমন যে পুরা পৃথিবীটাকে আকাশ আসমান থেকে এই সমুদ্র আলাদা করেছে। এখন জমিনের এবং জমিনের আসমানের স্তর বলেছি আমি, সপ্তম আসমান, উপরের দিকে বলা শেষ, এখন নিচের দিকে বলবো। অর্থাৎ আমাদের নিচে কি আছে? সহিহুল বুখারী কিতাবুল মাজালিম, আল্লাহ পাকের হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এক বিঘত জমি দখল করবে, দেখেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের, কোনো আত্মীয়র 1 বিঘত সমপরিমাণ জমিন দখল করবে, হাসরের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে 7টা জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, 7টা জমিন ঝুলিয়ে দেওয়া হবে।
এখন 1 বিঘত সমপরিমাণ জমি দখল করলে 7টা জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আপনার যেখানে 10 কেজি ওজন আলগাইতে খবর হয়ে যায়, 7টা জমিন যেগুলার কোনো এই শেষ প্রান্ত নাই, এগুলা কীভাবে আপনি গলার মধ্যে ধারণ করবেন? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব সহ হায়াতুস সানিয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ বললেন, যেটা আমাদের নিচে আছে, আমরা যেটাতে আছি এখন, এটা হচ্ছে আদিমা, একদম ফুল কনসেন্ট্রেট, আমার দিকে একদম পূর্ণ মনোযোগ দেন। শিক্ষিত বা নন এডুকেটেড সবাই আমার দিকে পূর্ণ নজর দেন। আমরা যেটাতে এখন আছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, এই যে মসজিদে বসে আছি, এটার নাম বলা হয় কিতাবের ভাষায় আদিমা, অর্থাৎ যেটা দৃশ্যমান মাটি, যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমরা বসবাস করি এবং বসবাসের উপযোগী। আমাদের নিচে যেটা আছে এটাকে বলা হয় বাসিতা, আল বাসিতা। ওই জায়গার মধ্যে প্রচণ্ড বাতাস এবং অবাধ্য যে জিনগুলো আছে ওইগুলাকে ওইটার নিচে, আমাদের এই স্তরের নিচে বন্দি করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এখান থেকে এই শত শত ফুট, অনেকে নলকূপ গাড়ে কিন্তু পানি পাই, তো এবার চিন্তা করে দেখেন শত শত ফুট হলে আপনি যত গভীর, আপনি যে গভীরে গিয়েছেন ওই গভীরে আপনি কি পেয়েছেন। কিন্তু এবার গভীরটা আপনি লক্ষ্য করেন যে এটা এমন যে যেটা বিজ্ঞানও ধরতে পারেনি, এটা বলাও হয়নি যে কতটুকু গভীর আমাদের থেকে ওই জমিনটা, যেটার নাম হচ্ছে বাসিতা, যেখানে প্রচণ্ড বাতাস বয় এবং অবাধ্য জিনদেরকে আল্লাহ ওখানে বন্দি করে রেখেছেন। তৃতীয় নাম্বার হচ্ছে আল বাসিতার নিচে আত্তাকিলা, ওটার না আত্তাকিলা, অর্থাৎ যেখানে জাহান্নামের আগুন আছে এবং পাথরে এমন এমন উত্তপ্ত পাথর আছে যে বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের নিচে তারা বাষ্প দেখেছে এবং কিছু কিছু জায়গায় সমুদ্রের নিচে লাভা দেখেছে, অগ্নি লাভা দেখেছে। তো আমরা যেটা আছে এটা আদিমা, আমাদের নিচে যেটা আছে এটা বাসিতা, এর নিচে যেটা আছে এটা হচ্ছে তকিলা, এবং এর নিচে চতুর্থ যেটা আমাদের নিচে স্তর আছে ওর নাম হচ্ছে বাত্তিখা, যেখানে এক প্রকার গন্ধযুক্ত কাদা আছে, কাদামাটি, এক প্রকার গন্ধযুক্ত কাদামাটি, যেটাকে বিজ্ঞানের ভাষায় সালফার বলা হয়। এর নিচে পঞ্চম স্তরের যেটা, এটার নাম হচ্ছে হাইনা। ওইটার মধ্যে কিছু এমন বিচ্ছু এবং এমন সাপ আছে যেগুলা এই জমিনের উপরে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিচ্ছু এবং সাপ কিন্তু প্রাণী, এগুলা জড় নয়, এগুলো জীব। তাহলে আপনি এটা দেখেন, আমরা যেখানে আছি এখান থেকে সমুদ্রে ডুব দিলে এমন দূরত্বে গেলে মানুষ আর নিঃশ্বাস নিতে পারে না। তাহলে দেখেন আল্লাহর কুদরত দেখেন, এখান থেকে পঞ্চম স্তর নিচে আল্লাহ নিঃশ্বাস নেই এমন প্রাণী তৈরি করে রেখেছেন। সবাই বলবেন না সুবহানাল্লাহ? আপনারা বুঝতেছেন না মনে হয়। এরপরে সপ্তম স্তর, ষষ্ঠ স্তর, পঞ্চম স্তরের নিচে, আমাদের মাটির নিচে বলতেছি, ষষ্ঠ স্তর যেটাকে বলা হয় মাসিকা। ওই মাসিকা স্থানের মধ্যে কিছু এমন কঠিন পাথর আছে, বলা হয় এই পুরা জমিনটা ওই পাথরগুলো আগলে রেখেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এর নিচে সপ্তম স্তর আমাদের নিচে, উপরে 7 আসমানের কথা বললাম, নিচে 7 জমিনের কথা বলতেছি। যেটা 7 নম্বর জমিন আমাদের নিচে, ওইটার নাম হচ্ছে আশাজিরা। ওইটার মধ্যে এক প্রকার পাপি জিন আছে যার নাম হচ্ছে সিজ্জিন। আমি দেখেছি, আপনারা হয়তো যারা এডুকেটেড পারসন আছেন দেখেছেন, তুর্কি থেকে কিছু এই জিনের মুভি বের হয়, এটা একটা সিজ্জিন, একটা সিরিয়াল বের হয় সিজ্জিন, জিনদেরকে নিয়ে, অর্থাৎ জিনের এই আবরণ নিয়ে, জিনের এই বিচরণ নিয়ে একটা মুভি সিজ্জিন, অর্থাৎ জিনে মানুষকে যেভাবে ধরে, ওই পাপাচারী জিনগুলোর নাম হচ্ছে সিজ্জিন, যেগুলো আমাদের নিচে, অর্থাৎ 7 জমিন, যেটা 7 নম্বর জমিন, ওই 7 নম্বর জমিনের মধ্যে ওই সিজ্জিন জিনদের রূহগুলো বন্দি আছে। এখন ভূবিজ্ঞান, জিওলজি কি বলে? এটা তো কোরআনের ভাষা, এখন যেটা বললাম এটা হাদিসের ভাষা। এখন জিওলজি কি বলে, ভূবিজ্ঞান যেটা, এটা কি বলে? এটা আবিষ্কার করেছে পৃথিবী 4 স্তরের এবং সব মিলিয়ে 7টা স্তর আছে। তন্মধ্যে প্রথমটা হচ্ছে লাইথোস্ফিয়ার, অর্থাৎ শিলামগুল যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের নিচে। এরপরে স্থেনোস্ফিয়ার, যেটা নরম পাথুরের স্তর। এর নিচে 3 নম্বরে লোয়ার মেন্টাল, এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এর নিচে অর্থাৎ 3 নম্বরে ইউপার মেন্টাল, 4 নম্বরে লোয়ার মেন্টাল, 5 নম্বরে আউটার কোর,
অর্থাৎ ওইটা হচ্ছে বহিস্থ কেন্দ্র, যেখানে প্রচণ্ড তরল আগুনের উত্তাপ আছে, লাভা আছে। এরপরে 6 নম্বরে ইনার কোর যেটা আছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ কেন্দ্র, যেটাতে কঠিন লৌহ পদার্থ আছে। এর নিচে 7ম স্তরে আর্থ সেন্টার, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দু যেখানে আছে, যেটাকে অবিকর্ষ বল বলা হয়। অর্থাৎ এমন চাপ, যে চাপ যদি পৃথিবীর উপরে দেওয়া হয় পুরা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। এর আগে যেটা বললাম এটা হাদিসের কথা। এখন মাটির ওপরে আমরা সামান্য 5-6 ফুট জায়গার জন্য ভাইকে মেরে ফেলে, ভাইকে ছাড় দেয় না। এমনকি রাস্তা দিবে, এটার জন্য পর্যন্ত মারামারি লেগে যায়। রাস্তা দিবে না, আমার ঘরের পাশে আমি কেন রাস্তা দিব? 2 ফুট জায়গা ছেড়ে দিলে রাস্তা হয়ে যায়, আমি কেন রাস্তা দিব? এভাবে করে করে দেখেন, আপনি যেটা নিয়ে বসে আছেন, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা জায়গা নিয়ে যত বাহাদুরি, 1 দিন 2 দিন সম্পত্তি নিয়ে যত বাহাদুরি, কিন্তু আল্লাহ উপরে 7টা আসমান, নিচে 7টা জমিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে মানুষের আগে এই পৃথিবীতে কারো শাসন ছিল কিনা, কোনো প্রাণীর অস্তিত্ব ছিল কিনা, আমি 2 ভাবে প্রমাণ করব। একভাবে হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক, যেহেতু আমরা সবাই মুসলমান। দ্বিতীয় ভাগে হচ্ছে সায়েন্স কি বলে, আসলে ছিল কিনা। তাফসীর ইবনে কাসিরের এই প্রথম খণ্ডের 216 পৃষ্ঠা সূরা বাকারার এই 30 নম্বর আয়াতের তাফসীরে, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস শরীফ ওখানে উল্লেখ করা হয়েছে, যেটাতে বলা হয়েছে মানুষ পৃথিবীতে মানুষের বিচরণের আগে সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবী 2টা জাতি শাসন করত। সুবহানাল্লাহ বললেন আপনারা? এই পৃথিবী 2টা জাতি শাসন করত। এখন আপনারা অনেকে শুনেছেন আমাদের আগে জিনরা এই পৃথিবী শাসন করেছে। এখন 2 জাতি কোত্থেকে আসলো? একটা জাতি হচ্ছে জিন, যেটাকে আমরা সবাই চিনি। আরেকটা জাতি যেটা ছিল, এটার নাম হচ্ছে হিন, যেটাকে আমরা কখনো জানি নাই, শুনি নাই। এটার নাম হচ্ছে হিন। আমি নিজেও আগে জানতাম না। আমরা যখন রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে, দেখেন 7 পৃষ্ঠার একটা আলোচনা, না 7 পৃষ্ঠার একটা আলোচনা, মানে আপনি বুঝতেছেন এটা কত ব্যাপক আলোচনা আমরা রেডি করেছি। তাহলে এটা একটা রিসার্চেবল একটা সাবজেক্ট, যেটা আমরা বিষয়টা আমরা রিসার্চ করেছি, বিভিন্ন কিতাব আমরা এটার জন্য ঘেটেছি। তো এটা বলা হচ্ছে 2টা জাতির কথা, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে হিন। এই জিন হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি, আল্লাহ জিনকে আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি করেছেন। এবং হিন যেটা, ওইটা জিনের চাইতে বেশি ডামিশ, বলে এটা জিনের মতো, কিন্তু জিনের চাইতে ডামিশ, বলে এটা জিনের যে আগুনের স্ফুলিঙ্গ থেকে জিন সৃষ্টি করেছে, এটা আগুনের ধোঁয়া থেকে এই হিনগুলাকে সৃষ্টি করা হয়েছে। এবং এগুলা যেমন ডামিশ অর্থাৎ বুদ্ধিহীন, তেমনি এগুলা সবচেয়ে বেশি হিংস্র, জিনের চাইতেও বেশি হিংস্র। জিনের মধ্যে তো কিছু নেককার বদকার আছে, বলে এই হিনের মধ্যে কোনো নেককার নেই, এরা সবাই বদকার, এরা সবাই উগ্রপন্থী, এরা পৃথিবীতে একদম হাঙ্গামা এবং দাঙ্গা বাজিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন এই জিন এবং হিন জাতি পৃথিবীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, দেখেন আমরা মানুষরা কিন্তু এখন যে পর্যায়ে আছি, ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলৎকার হচ্ছে, মাদ্রাসায় দর্শন হচ্ছে, ছোট ছোট মেয়ে দর্শন হচ্ছে, এই 9 বছর 10 বছরও পুরাই না এরকম, এবং কি 4-5 বছরের মেয়ে ছেলে পর্যন্ত, ছেলেকে পর্যন্ত ছাড়তেছে না আমাদের পৃথিবীতে, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে। এই যে এই পাপাচার যেটা আমাদের দেশে ছড়িয়ে আছে, এবং এই ব্যভিচার যেগুলো আমাদের দেশে ছড়িয়ে আছে, এই যে গুনাহগুলোর মধ্যে আমরা আছি, আমাদের পূর্ব জাতিরাও এই গুনাহগুলোর মধ্যে ছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন, যেটা এখন মিস্টার ইবলিস, এই ইবলিস কিন্তু তখন নেককার ছিল, ইমানদার ছিল, উনি ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা ছিল। ওই মুআল্লিমুল মালায়েকা যে ইবলিস তখন ছিল, ওইটা ওনার আন্ডারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটা দল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তারা তখন কিয়ামতের মতো একটা দাঙ্গা শুরু করে পৃথিবী থেকে জিন এবং হিনের বসবাস তারা বিলুপ্ত করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে অনেকেই তখন বেঁচে গিয়েছিল ইবলিসের হাত থেকে, তখন তিনি ইমানদার ছিলেন। যারা বেঁচে গিয়েছিল ওনারা পৃথিবীর একটা স্থান আছে যেটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল,
যারা ইউটিউব দেখেন তারা জানেন বারমুডা ট্রায়াঙ্গেল কি জিনিস। বলে এটা পৃথিবীর এমন একটা সমুদ্র কেন্দ্রিক স্থান যেখানে কোনো জাহাজ বা কোনো বিমান এটার উপর দিয়ে উড়ে যায়, জাহাজ ওটার পাশ দিয়ে চলে যায়, বিমান আকাশের উপর দিয়ে যদি উড়ে যায়, ওই স্থানটা এমন যে সব কিছু ব্ল্যাক হোলের মতো ওদিকে টেনে নেয়, আকর্ষণ করে নেয়। আজ পর্যন্ত যত জাহাজ ওদিকে গেছে, আজ পর্যন্ত যত উড়োজাহাজ ওটার উপর উড়েছে, কোনো উড়োজাহাজ কোনো জাহাজ আর ফিরে আসে নাই। এই বারমুডা ট্রায়াঙ্গেল, ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো একটা রহস্যজনক জায়গাগুলোর মধ্যে, দুর্গম পাহাড়ের মধ্যে, যেগুলো লোহিত সাগরের আশেপাশে রয়েছে, ওইগুলোর মধ্যে তারা গিয়ে পাহাড়ের মধ্যে বসতি স্থাপন করলো। এবং তফসিরে তাবারির এক খণ্ডের 154 পৃষ্ঠার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 1 খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, পরবর্তীতে ওই জিনগুলা বিলুপ্ত হয়ে গেছে, জিনগুলার মধ্য থেকে তাদেরকে অদৃশ্য করে পৃথিবীতে বিচরণ করার সুযোগ দান করা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান এটাতে সম্মত কিনা? বিজ্ঞান বলে মানুষের আগে পৃথিবীতে মিলিয়ন বছর আগে ডাইনোসর এবং এক প্রকার প্রাগতিক এবং প্রাগ ঐতিহাসিক প্রাণী ছিল পৃথিবীতে, যেটাকে নিউন্ডারথাল বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, যেগুলা অর্থাৎ পৃথিবীর মানুষ প্রজন্মের আগে, মানুষের অস্তিত্বের আগে প্রায় 65 মিলিয়ন বছর আগে তাদের বসবাস ছিল। সুবহানাল্লাহ বললেন না? অর্থাৎ পৃথিবীতে মানুষ আসার 65 মিলিয়ন, আপনি আজকে করে দেখবেন মিলিয়ন কি, 65 মিলিয়ন বছর আগে জিন এবং হিন এগুলার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে ছিল। এখন আলোচনার শেষ, কিয়ামত এবং হাসরের ময়দানের রূপান্তর। সূরা হাক্কার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে, অর্থাৎ পৃথিবী এবং পর্বতমালা বাতাসের মতো উড়বে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। যখন হযরতে সাইয়্যিদনা ইসরাফিল প্রথম ফুৎকার দিবেন, তখন পৃথিবী তার রূপ হারাবে, এই যে সৌন্দর্য সব হারিয়ে ফেলবে পৃথিবী, এবং পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র উপরের দিকে উঠে পুরা পৃথিবীর উপরে আশ্রে পড়বে। এটা হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম ফুৎকার। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতের মধ্যে আরও ব্যাপকভাবে বলা হচ্ছে। সহিহ বুখারীর কিতাবুর রিকাক এর মধ্যে বলা হচ্ছে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমতল ভূমি করবেন। একদম সংক্ষেপে বলতেছি, 7 আসমান যেগুলোর কথা বলেছি, 7 জমিন যেগুলোর কথা বলেছি, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে করে, যেভাবে ময়দার খামি এভাবে গোল্লা করে আবার এভাবে করলে এক হয়ে যায়, এভাবে সবগুলো আল্লাহ একত্র করে রুটি যেভাবে বেলে, এভাবে বেলে পুরা পৃথিবী সহ 7 আসমান 7 জমিনকে বিশাল ময়দান বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আর এই ময়দানের নাম হচ্ছে ময়দানে মাহশর, যেটাতে একদম হযরতে সাইয়্যিদনা আদম থেকে এই কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়ার মধ্যে আসবে, সবাইকে ওই ময়দানে মাহশরের মধ্যে উপস্থিত করা হবে। শুধু মানুষকে নয়, 18,000 মাখলুকাতকে উপস্থিত করা হবে, জিনকে উপস্থিত করা হবে, হিন উপস্থিত থাকবে, দাজ্জাল উপস্থিত থাকবে, আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি, সমগ্র মাখলুক, ওই যে পৃথিবী এবং 7 আসমান জমিনকে দিয়ে যে ময়দানে মাহশর এখানে বানানো হবে, ওখানে সবাই উপস্থিত থাকবে। কারোর জন্য কোনো চেয়ার থাকবে না, শুধুমাত্র 2টা সিংহাসন থাকবে, একটা হচ্ছে আল্লাহর, আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা আছে। এই পৃথিবীর কোনো কিছু থাকবে না, সবগুলাকে একদম রুটির মতো করে বেলে ময়দানে মাহশর করা হবে এবং ওইখানেই মানুষদেরকে হাজির করা হবে। এমনভাবে করা হবে, বলা হচ্ছে একটা কালো দাগ, অর্থাৎ আমরা যখন সাদা পৃষ্ঠার মধ্যে একটা কালো দাগ থাকে, সবার নজর কিন্তু এটার দিকে যায়, বলে এরকম একটা কালো দাগ পর্যন্ত থাকবে না, সব বিস্তৃত থাকবে। এমনকি সব মৃত মানুষদেরকে জীবিত করা হবে, যাদের শরীর পচে গেছে তাদেরকে অবকাঠামো দিয়ে আবার তৈরি করা হবে এবং সব মাখলুককে আনা হবে, সবার সূক্ষ্ম বিচার হবে, একজনকেও বিচার ছাড়া নাজাত দেওয়া হবে না। সুবহানাল্লাহ।
সবার বিচার হবে। এবং যাদের জন্য রহমতুল্লিল আলামিন সুপারিশ করবে তাদের পুলসিরাত আলোকিত হবে। এখানে একটা প্রশ্ন আছে যে যখন এই দুনিয়াকে এবং সাত আসমান জমিনকে ময়দানে মাহশর বানানো হবে তখন মানুষ এবং সমস্ত প্রাণীরা কোথায় থাকবে? কিতাবের মধ্যে আসছে মানুষ এবং সমগ্র প্রাণীদেরকে তখন পুলসিরাতের পাশে একটা অন্ধকার জায়গার মধ্যে রাখা হবে। যখন সাত আসমান জমিনকে যখন একদম খামের মতো করে আবার রুটির মতো বেলে ফেলবে তখন তাদেরকে পুলসিরাতের অন্ধকার স্থান থেকে এনে আবার এই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমা আলাইনিল বালাগ কমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন, আমি আপনাদের কাছে আবার আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে এবং যারা বাইরে থেকে মেহমান এসেছেন আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। গত কয়েকদিন আগে অনাকাঙ্ক্ষিতভাবে যেহেতু আমাদের মসজিদের মোটরটা দীর্ঘ বছর হয়েছে এখানে স্থাপন করা হয়েছে, প্রায় 12-13 বছর, এটা জ্বলে গেছে কয়েলগুলা, এই জন্য এটা রিফারিং করার জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে। তাই সাময়িকভাবে আপনাদের উজু করতে কষ্ট হয়েছে, এই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আজকে এটা নিয়ে আসা হবে এবং আবার প্রতিস্থাপন করা হবে মোটরটা। আপনারা এই যে এখানে একটা কস্ট আছে, খরচ আছে, এটা ব্যাপক খরচ, প্রায় 27-28 টাকার মতো খরচ হয়ে যাবে। এটা কয়েল লাগানোর জন্য প্রায় 2500 টাকার প্রয়োজন। এবং এই যে টাকা পয়সা একটা গাড়ি ভাড়া সহ যেটা মিস্ত্রি খরচ সহ এবং এখানে আবার নতুন করে ডালাই দিতে হবে যে টাকা পয়সা লাগবে। আমাদের মসজিদ ফান্ড এই যে বারান্দা নির্মাণের সময় অনেক আপনারা এই যা দান করেছেন এগুলো ব্যতীত অনেক টাকা মসজিদ থেকে চলে গেছে। এমনকি ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার মতো সক্ষমতার মধ্যে মসজিদ কমিটি এখন নাই। এবং কালকে কিছু টাকা তুলে আমাকে দিয়ে আমি ওইটা নিয়ে দিয়ে এসেছিলাম কালকে বা পরশুদিন। আপনারা সবাই যারা পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনি যদি মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দেন, আপনি কম দেন আর বেশি দেন, আপনার এই দেওয়াটা কখনো বিফলে যাবে না। আপনি বারবার দিলেও বিফলে যাবে না। এটা কখনো বলবেন না আমি বারবার কেন মসজিদের জন্য টাকা লাগে, বারবার কেন দিব, এটা কখনো কেউ বলবেন না। অনায়াসে দেওয়াটাই হচ্ছে ঈমান। আমি নিজেও আমি কত দিব আমি বলবো না, আমার সামর্থ্য অনুযায়ী, আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি দিব। এমনকি আমি নিজের গাড়ির তেল খরচ করে আমি নিয়ে এটা দিয়ে এসেছি, আজকে গিয়ে আবার নিয়ে আসবো। আমি নিজেও শ্রম দিচ্ছি, আপনারাও সবাই দেবেন এটা আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দান সদকাকে কবুল করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল জুমার সুন্নত আদায় করলেন।